আমি হুমায়ুন স্যারকে বলবো, আপনি আপনার পলিটিক্যাল ম্যাটারে যেটা বলার বলুন। আপনি কথা বলতে গিয়ে আপনি বাংলার মুসলিমদের টেনে কথা বলবেন না, কারণ আপনি বাংলার মুসলিমদের ঠিকালেন নে। আর আপনি এই ধরনের কথা বলে আমার অন্য জাতি অমুসলিম ভাইদের মধ্যে মুসলমানদের একটা ক্ষোভ সৃষ্টি করছেন। এদিকে আপনার সঙ্গে কারোর সঙ্গে বোঝাপড়া হয়ে গেছে নাকি যে আপনি মাঝে মাঝে এইভাবে বলবেন? কিছুদিন আগে ওই দিলীপ ঘোষ যে ভাষা ইউজ করেছে, এটা পুরো মানুষের ভাষা। উনি কি বললেন? নামাজ পড়তে যদি হয় পাকিস্তানে যে নামাজ পড়ো, নামাজ পড়তে যদি হয় বাংলাদেশে যে নামাজ পড়ো। কেন? এটা দিলীপ ঘোষের বাবার এক ভারতবাসী নাকি? সারা ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে হাজার হাজার মুসলমান জীবন দিয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। আর আজকে কে বাংলাদেশে নামাজ পড়তে যাও, পাকিস্তানে নামাজ পড়তে যাও? এটা সারা পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষের মুসলমান এই দিলীপ ঘোষের এই ভাষাটাই আঘাত পেয়েছে। দিলীপ ঘোষের ক্ষমা চাওয়া উচিত বলেই মনে করি। এই ধরনের ভাষা ইউজ করে দিলীপ ঘোষ কি মনে করছে? মুসলমানদের দমিয়ে দেবে? মুসলমানরা দমার বাচ্চারা নাকি? আমি মুখ্যমন্ত্রীকে বলবো, দলকে যদি সুস্থভাবে রাখতে হয় আপনার দলের এমএলএ এমপি যারা আছে তাদের এই ধরনের ভাষা ইউজ করতে নিষেধ করুন। হুমায়ুন কবিরকে এই অধিকার কে দিয়েছে? ওনাকে এত বড় অধিকার কে দিয়েছে? উনি কি সারা পশ্চিমবাংলার মুসলমানদের ঠিকা নিয়েছে? এই ধরনের কথা বলে মুসলমানদের উত্তপ্ত করবে? মুসলমানরা ঘাসে মুখ দিয়ে চলে, এটা ভাষা হলো? ওনার মুখ দিয়ে মাঝে মাঝে খিস্তি বেরোয়, বেরোয়। আমি হুমায়ুন সাহেবকে বলবো, আপনি আপনার পলিটিক্যাল ম্যাটারে যেটা বলার বলুন। আপনি আপনার নিজস্ব যেটা বলার ম্যাটার আপনি বলুন। আপনি কথা বলতে গিয়ে আপনি বাংলার মুসলিমদের টেনে কথা বলবেন না, কারণ আপনি বাংলার মুসলিমদের ঠিকালেন নে। আর আপনি এই ধরনের কথা বলে আমার অন্য জাতি অমুসলিম ভাইদের মধ্যে একটা ক্রোধ, একটা রাগ সৃষ্টি করছেন। একটা তাদের ওপর মুসলমানদের একটা ক্ষোভ সৃষ্টি করছেন। এদিকে আপনার সঙ্গে কারোর সঙ্গে বোঝাপড়া হয়ে গেছে নাকি যে আপনি মাঝে মাঝে এইভাবে বলবেন? এটা আপনার মোটে বলা উচিত হয়নি। বাংলার যেগুলো মুসলিমকে জিজ্ঞাসা করবেন, কেউ আপনার এই কথাকে সমর্থন করে না। কি মারে বলেছে যে সাটা ভাঙা মার। আপনি সাটা ভাঙা মারিয়ে যান না, নিজে মারিয়ে যান না। আপনার বাংলার মুসলিমকে নিয়ে আপনি নেমে সাটা মারবেন? বাংলার মুসলিম আপনার কথা ঝামেলা দেবে? একটা কুয়ায় বসে সমুদ্র গল্প কেন করেন আপনি? আপনি কি সংখ্যালঘু মুসলিমদের সারা পশ্চিমবাংলার মুসলমানদের টিকা নিয়েছেন? আমি আপনাকে অনুরোধ করব, আপনার নিজস্ব যা কথা বলা বলুন। আপনি কথা বলতে গিয়ে মুসলিম জাতিকে আপনি টানবেন না, মুসলিম জাতিকে বিভ্রান্ত করবেন না। এটা আপনার কাছে আমার অনুরোধ, এটা দাবি। এই কিছুদিন আগে ওই দিলীপ ঘোষ যে ভাষা ইউজ করেছে, রেড রোডে নামাজ হয়, সে নামাজ এবারে সরকার ক্ষমতা আসা পরে বন্ধ করে দিয়েছে। বাংলার মুসলিমরা মেনে নিয়েছে। বাংলার মুসলিমরা ব্রিগেডের ময়দানে গিয়ে নামাজ পড়েছে। সেই ব্রিগেডের ময়দানে এক সপ্তাহ ধরে রাস্তা জাম হলো। এটা বাংলার মানুষ বুঝবে। বাংলার মানুষ তো ঘাসে মুখ দিয়ে চলে না। কাদের প্রতি বিচার করা হচ্ছে, কাদের প্রতি অত্যাচার করা হচ্ছে, কাদের প্রতি জুলুম করা হচ্ছে, এটা বাংলার মানুষ বোঝে। দিলীপ ঘোষের ভাষা দেখেন না। এসব কোনো মানুষের ভাষা? এটা কোনো মানুষদের ভাষা এরকম হয়? উনি কি বললেন? নামাজ পড়তে যদি হয় পাকিস্তানে যে নামাজ পড়ো, নামাজ পড়তে যদি হয় বাংলাদেশে যে নামাজ পড়ো। কেন? এটা দিলীপ ঘোষের বাবার একটা ভারতবাসী নাকি? উনি একা? এই রাজ্যটা দিলীপ ঘোষ একা? ওনার বাবার একা? সারা ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে মুসলমানরা হাজার হাজার মুসলমান জীবন দিয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। আমার হিন্দু ভাইরা লড়াই করতে যে জীবন দিয়েছে। আর আজকে কে বাংলাদেশে নামাজ পড়তে যাও, পাকিস্তান নামাজ পড়তে যাও? এটা সারা পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষের মুসলমান এই দিলীপ ঘোষের এই ভাষাটাই আঘাত পেয়েছে।
দিলীপ ঘোষের ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি। সম্মান জানিয়ে বলছি, সম্মান জানিয়ে বলছি। আবার কি একটা ভাষা প্রয়োগ করেছে, ওই কুল হরিদাস পাল, কুল হরিদাস পাল, এটা ভাষা? এটা সুস্থ মানুষদের ভাষা হয়? কিন্তু পাগলদের ভাষা, এটা পাগলদের ভাষা। এই ধরনের ভাষা ইউজ করে দিলীপ ঘোষ কি মনে করছে মুসলমানদের দমিয়ে দেবে? মুসলমানরা দমার বাচ্চারা নাকি? যারা অন্যায় করবে তারা দমে যাবে, যারা নাই পথে তারা কোন দমবে না। বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, বাংলার প্রত্যেকটা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই চাইবে সুন্দরভাবে রাজ্য চলুক। যার জন্য তো তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেওয়ার মানে কি? এই সরকার এসে, দিলীপ ঘোষের মতন মানুষ এসে মুসলমানদের হুমকি দেবে, আর মুসলমানের হাতে চুরি পড়ে আছে, তাই না? আমি মনে করি আগের সরকার, যে মমতা ব্যানার্জির সরকার, টিএমসি সরকার, টিএমসি সরকারকে মমতা ব্যানার্জির কিছু এমএলএ, এমপি, সভাপতি এইভাবে দিলীপ ঘোষের মতন ভাষা বলে, দিলীপ ঘোষের মতন ব্যবহার করে সরকারকে শেষ করে দিয়েছে। আর দিলীপ ঘোষের মতন কিছু নেতা এরাও শুরু করেছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে, চারিদিক দিয়ে একা একা ভাষা ইউজ করবে, মানুষ যাতে সরকারের ওপর থেকে মন উঠে যায়, যাতে শুভেন্দু অধিকারীর ওপরে মানুষ ক্ষোভ সৃষ্টি হয়, সেই ভাষা ইউজ করছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো, এই ধরনের ভাষা যারা ইউজ করবে প্রত্যেকের জন্য আইন সমান করতে হবে। হুমায়ুন যে ভাষা ইউজ করেছে তার জন্য যে শাস্তি হুমায়ুন পাবে সেই শাস্তি যেন দিলীপ ঘোষ পায়। আইন সবার জন্য সমান। এরপরও আমি মুখ্যমন্ত্রীকে বলবো, দলকে যদি সুস্থভাবে রাখতে হয়, আপনার দলের এমএলএ, এমপি যারা আছে তাদের এই ধরনের ভাষা ইউজ করতে নিষেধ করুন। মমতা ব্যানার্জির মন্ত্রীরা, এমএলএ, এমপিরা তাহলে এই ধরনের মানুষের প্রতি পিছার করেছে, অরাজকতা তৈরি করেছে, বাজে ভাষা ইউজ করে দলটা শেষ হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই দলের, আপনার দলের যদি নেতারা এই ধরনের ভাষা ইউজ করে, দুদিন পরে আপনাদের খুঁজে পাওয়া যাবে না। বাংলার মানুষ চেয়েছে, আপনার ক্ষমতায় এসেছেন, বাংলার উন্নয়ন হবে, যেসব ছেলে মেয়েরা শিক্ষিত ছেলে মেয়ে চাকরি পাবে তারা চাকরি পাবে, শিক্ষা ব্যবস্থা সুন্দর হবে, স্বাস্থ্য ব্যবস্থা সুন্দর হবে, রাস্তাঘাটের ব্যবস্থা সুন্দর হবে, পানীয় জলের ব্যবস্থা সুন্দর হবে। এই জন্য তো বাংলার মানুষ আপনাদের চেয়েছে। আর এ না করে দিলীপ ঘোষ আবার ভাষা ইউজ করছে। আর পাগল এই ভাষা ইউজ করবে না কোনো ধর্মের মানুষের উপরে। ওই কি যে বলবে হরিদাস পাল, কি ভাষা? ছোট লোক এতদের মতো ভাষা, অশিক্ষিতদের মতো ভাষা, চামারদের মতো ভাষা। আমি দিলীপ ঘোষকেও বলবো আর হুমায়ুন সাহেবকেও বলবো, আপনার ভাষা সংযত করুন। এমন ভাষা আপনারা বলবেন না কোন ধর্মের মানুষ আঘাত না পায়। উনি সাটা মারবে, উনি সাটা মারবে। আর ইনি বলে কোন হরিদাস পাল। জানো মনে হচ্ছে যেন ভারতবর্ষটাকে স্বাধীন করেছে দিলীপ ঘোষের বাবার স্বাধীন করেছে, দিলীপ ঘোষ স্বাধীন করেছে। ইতিহাসটা পড়ুন না, ইতিহাস তো পড়বেন না। ঠিক আছে, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানো যায়, অশান্তি লাগানো যায়, এইগুলো সব পড়ার চক্রান্ত হচ্ছে। ইতিহাস পড়ুন। এই দেশকে স্বাধীন করতে গিয়ে হিন্দু মুসলমান হাজার হাজার তারা জীবন দিয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছে, খবর নিয়ে দেখা যাবে তাদের বাপ দাদা 14 পুরুষ সেই সময় খাটের তলায় মুখকে ছিল। ভারত স্বাধীন করতে দিয়ে তাদের সরষে পরিমাণ অবদান নেই। আমি সব শেষে আমি দিলীপ ঘোষ মহাশয়কে বলবো,
আমি হুমায়ুন স্যারকে বলবো আপনারা এই ধরনের ভাষা ইউজ করবেন না, আপনাদের ভাষায় মার্জিত তৈরি করুন, করে বাংলার হিন্দু মুসলমান শিখ ইসাই তাদের মধ্যে শান্তি গড়ে তুলুন।